মর্নিং গাইস, আবার একটা নতুন ব্লগ। বাট এবার একটা চেনা জায়গাতেই যাচ্ছি। আগেও দেখেছো তোমরা, যারা আমার আগের শিমলিপালের ব্লগটা দেখেছিলে তারা জানবে যে আমি লুলুং বলে একটা জায়গায় গেছিলাম। তো ওইখানেই যাচ্ছি, সেম জায়গায়, বাট নতুন একটা গ্রুপের সাথে। তো সবটাই তোমাদের দেখাবো। এখন দেরি হয়ে গেছে, অলরেডি দাদারা চলে এসছে যাদের সাথে যাচ্ছি, নিচে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। তো আমি জাস্ট নিচে নামবো আর নিচে নেমে তোমাদের দেখাচ্ছি। সো প্যাকিং ডান, জাস্ট ব্যাগটা নেবো আর বেরোবো। যাবো এটাতেই, আর দাদারা চলে এসছে। তো এখন জাস্ট গাড়িতে উঠবো আর বেরোবো। জার্নি ফাইনালি বিগিনস। আর আবার যাওয়া হচ্ছে চেনা জায়গায়। আর দাদাদেরকে তোমরা চেনো না, তো সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে বিশ্ববিদ্যা, হয়তো কেউ দেখেছো। আমার ফার্স্ট ব্লগ যখন আমি ইউকে যাচ্ছিলাম তখন দাদা ছিল আমার সাথে, আমার স্যার। এটা হচ্ছে আরেক বিশ্ববিদ্যা, বিশুদা। আর এটাও বিশ্বজিৎ, এটাও বিশ্বজিৎদা। তো এখানে আপাতত 3টে বিশ্বজিৎদা আছে। তো এখন পাইলট হচ্ছে আমাদের দীপদা। আমি জানি না দীপ আমার থেকে ছোট না বড়, যাই হোক দাদাই দীপদা। আরেকজন উঠবে ডানলপ থেকে, তো সে উঠুক, তারপরে তার সাথে পরিচয় করানো হচ্ছে। আর এখন একটুখানি দাঁড়াবো শুধু এটিএম থেকে টাকা তোলার জন্য। জাস্ট টাকাটা বেরোবে তার আগে এটা অফলাইন হয়ে গেল। আর এই লোকটার অভিশাপের জন্য হলো, এই যে হাসছে, এই লোকটার জন্য হলো এটা। বুঝলা, ফোনটা দাও তো, ফোনটা। 3খানা সাবস্ক্রাইবার পেয়েছি। যারা ভিডিওটা দেখছো তারাও মনে রাখবে এরকম করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে। সো প্লিজ যারা ভিডিও এরপরে দেখবে তারাও সাবস্ক্রাইব করো। টাইম হচ্ছে 5টা 40। চিড়িয়ামোড় ক্রস করে গেলাম। রাস্তা একদমই ফাঁকা, একদমই সকালে বেরিয়েছি। 3258 ফুল ট্যাঙ্ক হলো এতে। অলরেডি ভোরের আলো ফুটছে। চলে এসেছি ডানলপ, মোটামুটি পুরোই আলো ফুটে গেছে। এটিএম পেয়েছি ডানলপে, এখান থেকে টাকাটা তুলে নিচ্ছি। একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডানলপে, যার দাঁড়ানোর কথা। কোনখানটা দাঁড়িয়েছে এটা বোঝা যাচ্ছে না, সবাই এদিক ওদিক খুঁজছে। আলটিমেটলি খুঁজে পাওয়া গেছে, আর এরা দেখতে পাচ্ছে না। এ দাদাকে খুঁজতে ওরা হারিয়ে গেছে ওখানে গিয়ে। আমরা টোল ব্রিজ ধরছি, কারণ এবার 4 চাকা, টোল ব্রিজ দিয়ে গেলেই সুবিধা। জয় মা। গঙ্গায় পুরো কুয়াশা ভর্তি ওপরে। তো চলে এসেছি ফার্স্ট টোলে। রাস্তায় ভালো ফগ আছে, সামনে ভিজিবিলিটি একদমই নেই। অলমোস্ট 300 মিটার দূরে কিছু দেখা যাচ্ছে না। সামনে গেলে আরো ফগ পাবো, তার মানে আমরা এখান থেকে তো একদমই ভিজিবিলিটি লো। ধুলাবার ঢুকছি। মাঝখানে যারা আমার পুরুলিয়ার বাইক রাইডের ব্লগটা দেখেছো, আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম রাত্রিবেলা। আমরা রাজধানী থেকে এখন বেরোচ্ছি। আর নেক্সট আমরা যেহেতু কোনো ব্রেকফাস্ট করিনি, কোলাঘাটে সেটা করা হবে। এখানে শুধু চা খেয়ে বেরিয়ে গেলাম। বেরোলাম আজাদিন থেকে, এখানে শুধু চা খেলাম আর কিছু না। আর ব্রেকফাস্ট আমরা কোলাঘাটে করবো। আর যেটা হলো ওটাই তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ ছিল। একদম কোলাঘাট পৌঁছে গেছি। আর এখন হালকা সূর্যের আলো ফুটলো এতক্ষণে। আমরা এটাই দাঁড়ালাম, নিউ তারামা। এখানে করবো ব্রেকফাস্ট। যাই ভিতরে, দেখি কি খাওয়া যায়। খাবার চলে এসছে, রুটি আছে, মিক্স ভেজ। আরে যখন তৈরি হয়ে যাবে তখন বুঝবে। আলুর তরকারি, আলু মটর, মটর নেই, খালি আলু আর ঝোল আছে। আলুও ঝোল, খালি শুধু ঝোল, মটর নেই। কচুর সাথে এটাই ভালো। রুটি আর মিক্স ভেজি বুদ্ধিমানের কাজ করলাম নিয়ে।
কচুরি না নিয়ে কচুরির মধ্যে তরকারিতে মটর খুঁজে পাওয়া যাচ্ছে না, আলু মটরে। ডিম ভাজা, যেটা আমারটা বোথ সাইড ভাজা, সিঙ্গেল সাইড ভাজা ওটা হয়ে গেছে। এখানের আমাদের ব্রেকফাস্ট টোটাল 665 টাকা এখানে বিল হলো। এখানে রুটি নিল 15 টাকা করে, চা ছিল দুটো 10 টাকা করে, আর তাছাড়া আমরা দুটো মিক্স ভেজ নিয়েছিলাম, ওগুলো ছিল 85 টাকা করে, আর কচুরি ছিল দুটো, কচুরিগুলো ছিল হচ্ছে 50 করে। তো এই হয়েছে আমাদের এখানের খরচা। এখান থেকে এখন বেরোচ্ছি আমরা কোলাঘাট থেকে, আর টাইম হচ্ছে এখন 8টা 25। আমি ধুলোতে রে অনেকক্ষণ ধরে রবীন্দ্রসঙ্গীত শুনেছি, আর পাচ্ছি না। সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে এরকম বলিস না ব্লগে। না মানে আমি শুনেছি অনেকক্ষণ ধরে, মুড অনুযায়ী শুনি। অবভিয়াসলি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের লেখা গান, তার মানে যেটা ভালো, বাট আর নিতে পারছি না। এবার একটুখানি অন্য কোনো গান চালাবো। মানে রীতিমতো লাঠি নিয়ে দাঁড়িয়েছে, ঢুকতেই হবে, ঢুকবি না মানে ঢোক। সূর্যটা আলটিমেটলি এখন উঠেছে, আর এখন বেশ ভালো লাগছে ব্যাপারটা। কদিন আগেও গেলাম সকালবেলা, তখন এক ধরনের ওয়েদার, কদিন আগে রাতে গেলাম তখন এক ধরনের ওয়েদার, শুধু লোকগুলো বদলে গেছে। ওর জন্য একটা নতুন অভিজ্ঞতা, নতুন ব্লগ, নতুন এক্সপিরিয়েন্স, বাট জায়গাটাও এক, রাস্তাটাও এক। জার্নিতে যখন মানুষ বদলে যায়, জার্নিটাও কিন্তু বদলে যায়। এবারের পুরো অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। প্রত্যেকটা ব্লগ তোমরা দেখো, এবার দাদাদের সাথে কিন্তু ব্লগের মজাটাই পুরো আলাদা, কারণ যাদেরকে তোমরা এতদিন ধরে দেখেছো একজনও তার মধ্যে কেউ নেই এখানে, তো পুরো এক্সপিরিয়েন্সটাই আলাদা হতে চলেছে। পুরো নাক ডাকা শুরু করে দিয়ে বাচ্চাদের পিছনে। এই হচ্ছে কন্ডিশন। কালকে রাতে 5 মিনিটের জন্য ঘুমাইনি, 5 মিনিট না। এই লোকটা আমাকে তুলে দিয়েছে 4টের সময়। আমি 3:45 শুয়েছি, আমাকে ঠিক 4টে ঘুম থেকে তুলেছে। এই ওট, আমরা বেরিয়ে গেছি নাকি বাড়ি থেকে? কি সুন্দর লাগছে ক্ষেতটা, সকালবেলা এত সুন্দর সবুজ ক্ষেত দেখতেও কত ভালো লাগে। চলে এসছি আমাদের জার্নির 3rd টোল প্লাজা। আমরা এখন খড়গপুর ঢুকছি। চলে এসছি খড়গপুরের মেন সার্কেলে। এইসব লোকজনদেরকে নিয়ে যাচ্ছি ঘুরতে। যুক্তি আছে, সামনের সিটে বসে এইসব কুকর্ম করছে। একজন পিছনে, একজন সামনে, একজন মাঝখানে। কদিন আগে বাইক নিয়ে এরকমই গেছিলাম, এবার দাদাদের সাথে যাচ্ছি গাড়িতে। জঙ্গল চালু, লোগাশলি এটাই। আমরা এই বাদিক ঢুকছি গোপীবল্লভপুরের দিকে। এবার ঘুরে গেলাম বাদিকে। চলে এসছি সুবর্ণরেখার ব্রিজে। চলে এসছি গোপীবল্লভপুর বাজার। সামনে থেকে ডান দিক যাবো, এই গৌরনীতা স্ট্যাচু থেকে ডান দিক। তোদের আবার চা তেষ্টা পেয়ে গেছে, বলছে থাই ফাই নাকি ধরে গেছে। কি এটা কিসের টেস্ট পাওয়া যাচ্ছে? ডিফারেন্ট টেস্ট। মোরগটার সাইজ দেখো, কিন্তু এটা খাওয়ার জন্য না, ও লড়াই করে। হয়ে গেল আমাদের আরেকটা চা ব্রেক কৈবল্লভপুরে, এই পিছনে গোপাল টি থেকে। নেক্সট স্টপ বাড়িপাদা, ওখান থেকে জল কেনা হবে আর কোল্ড ড্রিঙ্কস কেনা হবে। এই দুটো জিনিস কেনার জন্য আরেকবার আমরা দাঁড়াবো।
তারপর সোজা লুলুং। এখান থেকে আমরা যাব বাদিক, লেফট। এইখান থেকে উড়িষ্যা বর্ডার অব্দি রাস্তাটা একটু যা সরু এখানে, তারপরে আবার উড়িষ্যায় ঢুকে যাওয়ার পরে রাস্তাটা চওড়া তুলনামূলক এখানের থেকে। পার্থদা উঠে পড়েছে আমার ঘুম থেকে, একটু আগে অব্দি ঘুমে ছিল পুরো। পুরো গোল হয়ে পুরো একদম একটা টানেলের মতো লাগছে। চলে এলাম বর্ডারে। ওয়েলকাম টু ওড়িশা। বারিপদা পৌঁছে গেলাম। আমাদের ইচ্ছা হয়েছে দুপুরবেলা একটু চুনো মাছের ঝাল খাবো, তাই একটু চুনো মাছ নেওয়া হলো, এখান থেকে নেওয়া হলো 250 টাকা। দুটো ইলিশও নেওয়া হলো, 800 টাকা করে কিলো বলছে। দুটোর ওজন কত হয় দেখছি, দুটো 600 টাকা বললো, দুটোর ওজন হয়েছে 700 গ্রাম, দুটো মিলিয়ে। এখান থেকে আমরা যাবো ডান দিকে, আর কালকে আমরা এই সোজা দিক দিয়ে বেরোবো যাওয়ার সময়। বাবা আছে এই ব্রিজটা ক্রস করেই আমরা ডান দিক ঢুকবো। এই রাস্তাটা অ্যাকচুয়ালি যেটা এদিকে যাচ্ছে এটা পুরোটা শিমলিপাল রেঞ্জের দিকে যায়, আর এটা ঢোকে লুলুংয়ের দিকে। এখান থেকে আর বেশিক্ষণ না। এখন কিনলাম জল দুটো, পুরো কার্টুন কিনে নিয়েছি 12খানা, আর কোল্ড ড্রিঙ্কস কেনা হয়েছে, ওটা পার্থদার হাতে আছে কোল্ড ড্রিঙ্কস। অ্যাকচুয়ালি আমরা ভিতরে যেখানে যাব ওখানে কোথাও জল পাবো না, আর জল ওরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার রাখে না বললো, তো আমরা এখান থেকে নিলাম। এটা লাস্ট দোকান, এরপরে আর কিছু নেই এর ভিতরে। তো জলটা অ্যাকচুয়ালি গাড়িতে না হলে পরে নিতে অসুবিধা হতো যদি আরও দূর থেকে নিতাম, তাই লাস্ট এখান থেকেই নিলাম। এই যে টাইমটা ডিলে হচ্ছে না, যে 20 মিনিট, 20 মিনিটটা তুমি তোমার বাড়ি থেকে স্টার্ট করতে লেট করো। তোমার এই যে ওকে বলা হলো হিসাব করতে, ম্যানেজমেন্টটা মানে এত ননসেন্স। এদিকে দাও, এদিকে দাও। এই যে ম্যানেজমেন্টটা তোমার হাতে আমরা ছেড়ে দিয়েছি, টাইমের ব্যাপারটা তোমাকে মেইনটেইন করতে হবে। 20 মিনিটের জন্য সব 20 মিনিটের জন্য এই যে 20 মিনিটটা নষ্ট হয়ে গেল জীবন থেকে, তার জন্য বটম অফ মাই হার্ট থেকে আমি তোমাদের কাছে অ্যাপোলজি চাইলাম। আমরা ঢুকছি, আমরা বটম অফ হার্ট থেকে তোমাকে এখানে আমাদের পারমিশন করাতে হবে এখন, মানে পারমিশন হয়ে আছে, শুধু এন্ট্রিটা করতে হবে। যাও, তুমি যাও, আমি চলে এসেছি, পৌঁছে গেছি। তো এখানে গাড়ির নাম্বার অলরেডি আমাদের দেওয়া আছে, জাস্ট এন্ট্রিটা করব। তো এখানে একটা সাইন করতে হলো, গাড়ির নাম্বার অলরেডি এন্ট্রি করা ছিল, আর একটা এরকম টোকেন দিল আমাদের। যে টোকেনটা দিল সেটা কালকে আমাদের যাওয়ার সময় রিটার্ন করতে হবে, তো ওটাকে আমি রেখে নিলাম আমার কাছে সাবধানে। বাইক যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু এরকম কোনো কিছু টোকেন আমাদের দেয়নি, জাস্ট নর্মাল এন্ট্রি করিয়েছিল। তো এটা এবার, হ্যাঁ, যেহেতু বাইক নিয়ে এটা সাইড দিয়ে ঢুকেছিলাম আমরা, রাইট গেট তোলেনি। এটা গেট তুললে মনে হয় টোকেনটা ফেরত দিতে হয়। গেট না, এটা বলে নাকা। এটা হচ্ছে ফরেস্ট অফিসারের বাংলো। ঢুকে গেছি পুরো জঙ্গলের ভিতর। এখানে এসেছিলাম, এসে রুম পাইনি। ইকো কটেজে? হ্যাঁ, এতে আমরা গেলবার এসেছিলাম। গেলবার আমরা এই ভিতরটাতে বাইক নিয়ে এমনি এসেছিলাম ঘুরতে, যারা ভিডিওগুলো দেখেছো তারা জানবে। বাট এবার এখানেই থাকবো পুরো ভিতরটাই গিয়ে, সেই কারণেই আসা। দুটো হরিণের বাচ্চা ঘুরছে, তাই না? জঙ্গলে চলে যাচ্ছে না? এই দেখো হরিণের বাচ্চা ঘুরছে, ভিতরেও আছে, অনেক কটা হরিণ ছিল। এখান থেকে আমরা নামছি, এইটুকুনি জায়গায় যায় একটু ঢাল, বাকিটা আবার সামনে তার ঠিকই আছে। চলে এসেছি, এটা ডেড এন্ড। তো পৌঁছে গেছি, এটা হচ্ছে জায়গাটা, পিছনে নদীটা, আর হাওয়া চলছে রীতিমতো, ভালো জোরে হাওয়া চলছে। একটা ঠান্ডা ভাবও আছে হাওয়াটাতে, না গরম না ঠান্ডা। এই টেন্টগুলো আমাদের। তো এটা হচ্ছে রুম,
আর বাথরুম পিছন দিকে আছে, অ্যাটাচ না। এটা একদম একটা যেরকম কটেজের ফিল হয় সেরকমই। বাথরুমটা হচ্ছে এদিকে। বাথরুমে আসার জন্য এই সাইড দিয়ে দরজা করা আছে। এটা হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটারই এই পিছনের সাথে অ্যাটাচ করা। এই দুটো রুম, আর ওই পিছনের যে মানে এই রুমের সাথে যে টয়লেটটা ওটা কিন্তু ইন্ডিয়ান। মানে এখানে এই সাইডে 3টে রুম আছে, এই দুটো রুমে টয়লেট ইন্ডিয়ান, শুধু একমাত্র এইটাই ওয়েস্টার্ন টয়লেট এই রুমটার। আর আমরা অ্যাকচুয়ালি দুটো রুম নিয়েছি আপাতত, এইটা আর এইটা। রুমগুলো আমাদের ভাড়া নিয়েছে হচ্ছে 2500 টাকা পার ডে। লজিংয়ের সাথে ফুডিং কোনো কিছু ইনক্লুড না, শুধু কালকে সকালে একটা ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি, সেটা মানে উপমা আর কিছু একটা, উপমার সাথে মোস্ট প্রবাবলি কোনো ডিম ফ্রাই কিংবা এরকম কিছু একটা আছে। তো ওটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে একটা কালকে সকালে, আদারওয়াইজ আর কিছুই নেই এর সাথে। আর যদি আমাদের রাত্রিবেলা আমরা দেখি যে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা আরেকটা রুম নিয়ে নেবো, বিকজ এখানে আজকে আমরা ছাড়া আর কেউ নেই, শুধু আমরাই 6 জন আছি অ্যাজ এ গেস্ট। আর আশেপাশে কোনো রুমে কেউ কোনো বুকিং নেই। এদিকেও দুটো ছোট ছোট কটেজ আছে, এটা স্টাফদের কিনা আমি জানি না। আর ওইখানে দুটো আরও টেন্ট আছে, ওই নর্মাল যেরকম টেন্ট হয়, তো ওগুলো ভাড়ায় দেয় কিনা আর ওগুলোর ভাড়া কত সেটা আমি জানি না। শুধু আমি এইটুকুনি জানি যে এই রুমগুলো যেগুলোতে আমরা আছি এটা 2500। বাকিটা আগে জেনে তারপর জানাচ্ছি। এটা হচ্ছে রঞ্জনদা। তো রঞ্জনদা অ্যাকচুয়ালি বাংলা বলতে পারে না, হিন্দি, মানে উনি হিন্দি বলেন, আদারওয়াইজ উড়িয়া। তো এটা প্রপার্টিটা ওনারই, ওনার সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম। ওনার নাম্বারটা উনি বলে দিচ্ছে। নাম্বার একবার বল দিজিए। 7008625129। और एक है ना, और एक है 986, एक उसको मुझे देखना पड़ेगा, मैं भूल गया। लैंडलाइन नंबर है। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা নাম্বার, এটা তোমরা নোট ডাউন করে নিও। আর যদি কেউ আসো এরপরে, তাহলে এখান থেকে যদি বুকিং করার হয় তাহলে এই নাম্বারে ফোন করো। বাট সবসময় নেটওয়ার্ক পাওয়া যায় না, বিকজ ভিতরে নেটওয়ার্ক থাকে না। তো তোমরা যদি মেসেজ করে দিও, আর আদারওয়াইজ তোমরা হোয়াটসঅ্যাপ কল করলে পরে এই নাম্বারে পেয়ে যাবে। ওটা এখানে ওয়াইফাই কানেক্টিভিটি আছে, ওটা দিয়ে ওরা নর্মাল হোয়াটসঅ্যাপ কল ধরে নেয়, নর্মাল কলটা হয় না। তো যদি আসো নাম্বারটা তোমরা খেয়াল রেখো। তো রঞ্জনদারা এইখানেই থাকে, এটা কিচেন আর ওটা হচ্ছে ভিতরে রুম। তো যত খাবার দাবার সব এখান থেকেই সব কিছু প্রিপেয়ার করে ওরা। পিছনে যে রুমগুলো বলছিলাম, ওই ছোট রুমগুলো আর টেন্টটা, এটার ভাড়া হচ্ছে 1500। বাট এটার প্রবলেম একটাই যে এটাতে কোনো কিন্তু অ্যাটাচ টয়লেট নেই, এটা কমন টয়লেট ইউজ করতে হবে। বাট জায়গাটা একদমই আইসোলেটেড। আর যদি কেউ চাও এরকমভাবে এসে থাকতে র ফর্মে, তাহলে এর থেকে ভালো জায়গার হয় না। আমরা এখন যাচ্ছি নদীর ধারে বসতে। তা করার জন্য এসেছিলাম, সেই জায়গায় পৌঁছে গেছি। এই সেম জায়গাতে আমি আর ঋত্বিকা এসেছিলাম, বাট ঋত্বিকা আশা একরকম, ওকে নিয়ে অনেক রেসপন্সিবিলিটি ছিল। আর এটা হচ্ছে এখন বন্ধু বান্ধব, দাদা যাই বলবে, তাদের সাথে কাকা এসছে মাছ দেখতে, মাছ ধরা পড়লো কিনা। আচ্ছা কাকা, মাছ নাই। চিকেন যেটা ছিল সেটা অর্ধেক আমরা খেয়ে ফেলেছি। আর এটা হচ্ছে মোরলা মাছটা যেটা নিয়েছিলাম, এটা হচ্ছে মোরলা মাছটা। এরপরে আসবে কাঁকড়া, ওটাও দেখাচ্ছি। আমরা ক্র্যাব বলেছিলাম, ক্র্যাবের সাইজ দেখো, 6খানা ক্র্যাব আছে এখানে, সবার জন্য একটা করে। এই হচ্ছে কাঁকড়ার সাইজ, বাট সামুদ্রিক কাঁকড়া, মানে দাঁতটা কিন্তু ওই আমাদের মাঠ ক্র্যাবের না, এটাই একটা পার্থক্য। কেমন হয়েছে গো মোরলা মাছ আর এগুলো? আর চিকেনটা কেমন লাগলো তোমাদের? চিকেন মোরলা মাছ দুটোই ফাটাফাটি, কথা বলে। তার সাথে যে মানুষগুলো, এরপরে খাওয়া দাওয়া গুলো, ওটা একদম মিনিমাল এফেক্ট আর কি। বাস বাস ভাই, দুটো জলের বোতলও নিয়ে আসবি। ঠিক আছে। এইটা হচ্ছে সার্ভিস, আমাদেরকে ওয়াকি টকি দিয়েছে এখানে থেকে। ওই পিছন দিকে গিয়ে তারপরে ঢুকতে হয়, বেশ কিছুটা দূর, তাই ওয়াকি টকিতে যা বলছি এখানে দিয়ে যাচ্ছে। ওর নাম হচ্ছে পঙ্কজ। পঙ্কজকে আমাদেরকে পার্সোনাল অ্যাটেন্ডেন্ট হিসেবে রাখা হয়েছে এখানে। ওকে যা বলা হচ্ছে ও যাচ্ছে, আনছে হাসি মুখে, এবং বারবার, মানে যতবার ওকে বলা হচ্ছে ততবার গিয়ে সবকিছু এনে দিচ্ছে আমাদেরকে, মানে প্রপার সার্ভিস যেটাকে বলে সেটাও দিয়ে যাচ্ছে আমাদের। আমরা জঙ্গলে এখন একটা বাইসন স্পট করতে পেরেছি, নদী ক্রস করছে। এটা জঙ্গলি বাইসন নদী ক্রস করলো এক্ষুনি।
জংলি শিয়ালটা দেখছে যে কি খাবার পাওয়া যায়। তো আমরা এখন পুরো বিয়ার গ্রিলসের মতো করে আমরা এখন ভিডিও করব বাকিটা। সুইমিং পুলে মজা পাওয়া যাবে না পয়সা দিয়ে, পাবে না বাবা। যদি তোমরা নদীতে এনজয় করতে চাও এর থেকে ভালো টাইম হতে পারে না। জলটা আইডিয়ালি এখন এখানটাতে মানে টেম্পারেচার যেটা স্যুট করছে পুরো শরীরের জন্য, একদম ঠান্ডা লাগছে না, জলটা রীতিমতো গায়ে হয়ে গেছে এবং ভালো লাগছে। এটা আমরা কখনো প্ল্যান করো যে এখানটাতে সে মজা করবে তাহলে তো আমাদেরকে বলে দিচ্ছি ফেব্রুয়ারির মিড ফেব্রুয়ারি এটা হচ্ছে বেস্ট। এই ন্যাচারাল সুইমিং পুল কোথাও পাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা পুরো আইসোলেটেড, শুধু চারিধারটা একবার দেখো, কেউ নেই এদিক থেকে ওদিক, প্রকৃতির জল একদম এক্স্যাক্টলি ন্যাচারাল ওয়াটার। একটু এদিক থেকে ওদিক ঘুরিয়ে দেখা, কেউ নেই, শুধু আমরা, ফ্রেশ জল। আমরা এখানে একটায় ঢুকেছিলাম, ডট একটায়, আর এখন বাজে 4টে, এখান থেকে বেরোচ্ছি। 3 ঘন্টা এখানটা কিভাবে কাটলো জানিও না, বাট এই যে পিছনের ন্যাচারাল পুল আর এর যে মজাটা হলো এটা কোনো পয়সা দিয়ে কোথাও তোমরা পাবে না। অলমোস্ট সানসেট হওয়ার টাইম হয়ে এসছে, ওদিকে পিকটা দেখা যাচ্ছে, আর জায়গাটা কি অপূর্ব লাগছে দেখতে সেটা দেখো। আর এই পিকটা, যে কটা পিক আছে এখানে তার মধ্যে অন্যতম উঁচু পিক এটা। কতটা হাইট দেখো। এখানে অ্যাভারেজ যেগুলো সব থেকে বড় পিক তাদের অ্যাভারেজ হাইট হচ্ছে অলমোস্ট 2 থেকে 3000 ফিটের কাছাকাছি। অনেকক্ষণ নদীতে টাইম কাটানো হলো, তো এবার লাঞ্চ করব। আর কি আছে লাঞ্চে তোমাদের দেখাচ্ছি, জাস্ট চেঞ্জ করব কারণ জামা কাপড়গুলো একদম ভিজে গেছে। এটা ছিল লাঞ্চ, বাট লাঞ্চ তো এখন ইভিনিংয়ে এসেছে। তো এটাতে আছে মাটন, শুধু স্যারেরটা চিকেন, আর ওদিকেও মাটন। কেমন হয়েছে বেশি? কেমন আছে? হ্যাঁ পাস্তাটা কেমন আছে? একদম বাড়িতে আমরা যেরকম আলু দিয়ে মাটন তৈরি করি, হ্যাঁ মানে ছোটবেলা থেকে মায়ের হাতের রান্নার যে স্বাদ পেয়েছি ঠিক ওই ধরনের পাচ্ছি আর কি। আর পরিবেশটা যেটা এখানে যে বসে যেটা খাচ্ছ এটা বলো, মনে হচ্ছে যেন হজম নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এখানে খাবারের সঙ্গে যেটা আতিথেয়তা আছে সেটা কোনো তুলনা হয় না। এখন একটু ঘুমিয়ে নিই, তারপরে উঠে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। 2 hours later. একটা চূড়ান্ত ঘুম দেওয়ার পরে উঠে পড়েছি, টাইম হচ্ছে 7:30। সো রেডি ফর রাউন্ড 2। বিকেলবেলার জন্য রেডি হয়ে গেছি, উঠেও পড়েছি, আর এখন বসে বিকেলের আড্ডা হবে। তো ঘর থেকে বেরোচ্ছি, চলো বাইরেটা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে এখন জাস্ট রুমের বাইরের অ্যাম্বিয়েন্স। সন্ধ্যেবেলা সবাই একসাথে আড্ডায় বসা হয়েছে, যেটা দিনের বেলা পুরো আলো ছিল জঙ্গলে, এটা এখন গুটগুটে অন্ধকার। এই সবটা যেটা দেখতে পাচ্ছ এই লাইটগুলোর বাইরে গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। নদীর ধারটাও কিচ্ছু দেখা যাচ্ছে না ওদিকে, তো জাস্ট এইটুকুনি জায়গাতে আলো। আর ওই গেটের বাইরে গেলে পরেই কোনো আলো নেই। আর এখানে বনফায়ার করা হয়েছে, তো সবাই বনফায়ারের পাশেই বসা হয়েছে। আর এখানে এখন হালকা ঠান্ডা আছে, তাই তো? ঠান্ডাটা মারাত্মকও না, আবার গরমও নেই, মানে চাদর দিয়ে বসে আরাম লাগছে আগুনের সামনে। ঢুকে একটা বসার জায়গা। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে বসার টসার জন্য। আচ্ছা, মানে ডাবল এ। আর এখানে শোয়ার জন্য ভিতরে যেতে হবে। আরে বাহ। দুপুরবেলার ছবি 18 জানুয়ারির। এতটা কুয়াশা ছিল এখানে, মানে কতটা ঠান্ডা থাকবে জানুয়ারিতে, তার মানে এখানে। এটা হচ্ছে 12 জানুয়ারির এখানকার একটা পিকচার, রঞ্জনদা দেখাচ্ছে। কেউ একজন এখানে একটা বিয়ার ঢেলেছিল বসে, এটা উপরটা পুরো বরফ হয়ে গেছে, बिकॉज এখানে माइनस टेम्परेचर ছিল। यहाँ पे टेम्परेचर वो तब तो रिकॉर्ड नहीं किए थे, बट फिर भी माइनस ही हुआ होगा, नहीं तो आइस नहीं होता। इतना ठंड था यहाँ पे।
আর এখানে এখন এত সুদিং টেম্পারেচার, আমি ওর জন্যই বলছি আইডিয়াল টাইম হচ্ছে এখানে মিড ফেব্রুয়ারিতে আসার, বিকজ এখানটাতে এই টাইমে আমাদের না ঠান্ডা লাগছে খুব একটা আর না গরম লাগছে, মানে আমরা খুব এনজয় করছি এই জায়গাটায়, এই মোমেন্টে, এই টেম্পারেচারে। वो रास्ता आपका डीप कोर के जाने के लिए इस तरफ से है, मतलब जो इको कॉटेज है वहाँ से एक आयरन ब्रिज आएगा। अच्छा, आयरन ब्रिज से आप लेफ्ट जाते हो तो अरण्य निवास, आपको लेफ्ट नहीं जाना है। अच्छा, आयरन ब्रिज से एकदम सीधा जाना है। अच्छा, वो यहाँ से कितना किलोमीटर है वो अंदर? तो वैसे देखा जाए तो आप दूसरे डिस्ट्रिक्ट में भी निकल सकते हो, लेकिन वो तो पूरा उधर से भी घूम के पूरा रास्ता है ना। चहला एक जगह है, अच्छा, वहाँ तक आने जाने में 150 किलोमीटर का होता है, लेकिन पूरा टोटल अंदर जाने तक पूरा। और कितना घंटा लगता है यहाँ पे पूरा वो टाइम? सुबह 8 निकलेंगे तो रात के 8 बज ही जाते हैं। 12-13 घंटा। वो कितना वो उसका वो क्या वो बुकिंग कहाँ से करना पड़ता है? वो वही ऑनलाइन हो सकता है, फॉरेस्ट ऑफिस से हो सकता है, ऑफलाइन भी। उसका कितना रेंट, मतलब वो उसका ज्यादा कुछ नहीं है, वो पर हेड 100 रुपीज है, पर व्हीकल 100 रुपीज है पर व्हीकल। हाँ, वो एक व्हीकल में एक व्हीकल 100 रुपीज। व्हीकल में आप लोग 6 लोग हैं। अपना व्हीकल है कि गवर्नमेंट का ही लेना पड़ता है? ये रेंट पे आता है। अच्छा, जैसे ग्राउंड क्लियरेंस होना चाहिए, उसका रूल से कुछ। अच्छा, अच्छा, 180 mm से ज्यादा होना चाहिए। अच्छा, और गाइड का चार्जेस है 400। ওকে ওকে ওকে। যেহেতু এটা ন্যাশনাল একটা পার্ক, তো ভিতরে যদি তোমরা কোর এরিয়াতে যেতে চাও, সবসময় খোলা থাকে না, তাহলে একদম ভিতর অবধি তোমরা গিয়ে এই পুরো জঙ্গলটাকে তোমরা এক্সপ্লোর করতে পারো। এটা তার রেন্টের কথা বললো, যেটা বললো। তো এটা হচ্ছে সন্ধ্যেবেলার স্টার্টার আমাদের। এটা প্রন জাস্ট হালকা টস করা একটু মশলা দিয়ে, আর এটা হচ্ছে ছোলা সেদ্ধ। আমরা যে ইলিশ মাছটা তখন কিনেছিলাম আসবার সময়, এটা এখন হচ্ছে গিয়ে তার কিছু ফ্রাই, আর কিছুটা দাদারা খাবে রাত্রিবেলা ভাতের সাথে। ইলিশ মাছটা সিরিয়াসলি টেস্ট আছে, ভেবেছিলাম যে টেস্ট হবে না, কিন্তু এইটুকুনি ছোট ইলিশের এখন টেস্ট আছে এখানে। এইটা হচ্ছে এখানকার একটা স্পেশাল চাটনি, ঠিক আছে, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের। তো চাটনিটা এখন টেস্ট করছি, পরে বলবো জিনিসটা কি। চাটনিটা আলাদা লেভেল, কোনো কথা হবে না চাটনিটা নিয়ে। আসো এখানে, এই চাটনিটা প্লিজ ট্রাই করো, আমি বলছি বারবার, এটা অসাধারণ। চাটনিটা অ্যাকচুয়ালি হয় জঙ্গলে, এই পিঁপড়াটা পাওয়া যায়, যেটা কি লাল পিঁপড়া। সব পিঁপড়া তো অনেক টাইপেরই আছে, কিন্তু এটা হচ্ছে লাল পিঁপড়া, এটা অনলি জঙ্গলেই পাওয়া যায়। আর এটা শাল গাছে ওরা ঘর করে থাকে, তো ওইটা এনে করে চাটনি করা যায়, গ্রাইন্ডিং নাহলে শিলবাটা করে, লঙ্কা আর ধনিয়া পাতা আর পুদিনা পাতা আর পুদিনা পাতা এইটাতেই তৈরি হয়। আর এইটা যদি আপনাকে যদি ঠান্ডাও ধরে থাকে, আপনি এই জিনিসটাকে, এখন তো একটু গাঢ়া আছে, কিন্তু আপনি যখন যদি ঠান্ডা কিংবা যদি জ্বর হয়ে থাকে, তখন এইটাকে একটু জলের মতন হালকা, যেমন জলের মতন খেতে পারেন। আচ্ছা, তো যদি ওইটা শরবত করে আপনি যদি খেতে পারেন, তাহলে আপনার ঠান্ডা হোক কি জ্বর হোক, এইটা আপনার ছেড়ে যাবে। আর করোনা টাইমের এটা তো আমি বলছি না, এটা নিউজেও হাইলাইট হয়েছে, আপনি ওইটা ইউটিউব সার্চ করেও দেখতে পারেন। এটা ডাক্তার যারা মানে বড় বড় ডাক্তার, ওরাও বললো যে আপনি যে কাঢ়া খাচ্ছেন, কাঢ়া থেকে যদি আপনি এই জিনিসটা শরবত করে খাবেন, তাহলে আপনার শরীরটাও ভালো থাকবে। আর যে করোনাতে যে ভাইরাস ছিল, ভাইরাল লোড, ওই ভাইরাস মানে ওর সাথে সক্ষম থাকবে, যে মানে ওটা কি বলে, ভাইরাসকে ভাইরাল লোড তাড়াতাড়ি শেষ করার জন্য অ্যান্টিডোট টাইপের একটা অ্যান্টিডোট। আচ্ছা, এইটা হচ্ছে চাটনিটার। আমি বেসিক্যালি দাদাদের জন্য বলতে চাইছিলাম না যে ওরা কি ভাববে, আমি ভেবেছিলাম পরে বলবো, যে ও বলে ফেলেছে। এটা লাল পিঁপড়ের চাটনি, এটা এত অসাধারণ খেতে, মানে কোনো কথা হবে না, এটা চূড়ান্ত 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 খেতে। খাবার যেটা এখানে যা খেয়েছি, সেটা পুরোটা রঞ্জনদার মায়ের হাতের বানানো, আর এটা পুরোটা কাঠের আছে বানানো। তো মায়ের হাতে রান্নার তো কোনো কথা হবে না। তো বুঝতে পারছো যে যা টেস্টগুলো আমরা এখানে এতক্ষণ ফিল করেছি, এর কোনো তুলনা নেই। তো সবটার জন্য রঞ্জনদার মা, থ্যাংক ইউ রঞ্জনদা, মানে খাবার নিয়ে কোনো কথা হবে না, থ্যাংক ইউ। তখন খেয়েছি, তখন তো জানি না কে বানাচ্ছিল, খুবই ভালো লেগেছে। তারপরে যখন দুপুরবেলায় এসে আমরা মাটন আর রাইস খেলাম, রাইসটা অদ্ভুতভাবে তার মধ্যে লবঙ্গ দারচিনি দিয়ে রাইসটা করা হয়েছে, তার একটা বাসমতি রাইস, এটা অদ্ভুত একটা গন্ধ, এটা অন্য কোথাও রেসিপিটা পাইনি। রঞ্জনের মা ও উনি নিজে হাতে, ওনারা ওড়িয়া, এমনি আমরা জানি যে ওড়িয়াদের হাতের রান্না খুব ভালো হয়। আর তারপরে একজন মা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আমরা এতটা ট্রাভেল করে এসেছি, অ্যারাউন্ড 6-7 আওয়ার্স জার্নি করে এসে
দুপুরে যে মাটন আর বাসমতি রাইসের যে খাবার, এবং দুপুর পার হয়ে যাওয়ার পরেও খাবার গরম ছিল, গরম, হ্যাঁ সব পুরোটাই যা খেয়েছি গরম খেয়েছি। তোমরা যদি আসো এখানে একটুখানি সময় দিও, মানুষগুলোকে একটু কন্ট্যাক্ট করে এসো, এটা চূড়ান্ত লাগবে তোমাদের। পারি কাম হিয়ার লজ্জা পেয়ে গেছে রঞ্জনদার মেয়ে, ওকে আমরা ডেকেছি, বলেছে নো 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 নো, ছবি তোলা যাবে না ওকে। এর মধ্যে হাতি আছে আর জঙ্গলি শুয়োর, হরিণ, খরগোশ, ময়ূর এইসব দেখা যায় মাঝে মধ্যেই আছে। যখন ধানটা পাকে তখনই ওরা জঙ্গল থেকে বেড়ায়, নাহলে ওরা জঙ্গলের ভিতরেই থাকে। আর নাহলে ওই যে মানে কোর ইন্টিরিয়রে মহুল গাছ, মহুল যখন পাকে তখনও বেড়ায়। শুধু হাতি না আর কি বেরোয়? হ্যাঁ, হাতি আর জঙ্গলি শুয়োর, হরিণ, আর একটা বলে কুটরা, আর আছে চিতাবাঘ। কি জিনিস কুটরা বলে তো হরিণ মানে ছাগলের, একটা হচ্ছে টাউনের ছাগল আর এইটা হচ্ছে জঙ্গলি ছাগল। আচ্ছা, ছাগল। আর চিতাবাঘ এখন তো বেরিয়েছে, সবাই আতঙ্কতে আছে। চিতাবাঘ আছে নাকি? হ্যাঁ, এখন ঘুরছে। কবে? সেটা কতদিন ধরে? রিসেন্টলি, মানে এখনো গ্রামের লোক দেখতে পায়। হ্যাঁ, এখানে চিতাবাঘ আসছে। হ্যাঁ, এই কি শুনেছো তুমি? চিতাবাঘের একটা আওয়াজ, গর্জন শুনলাম, হতে পারে? তাই তুমি চিতাবাঘের গর্জন শুনেছো? হ্যাঁ, বাথরুম যাওয়া বন্ধ করে দিতে করতে। অনেক লোক দেখেছে। তাই তাই এখানে কতদিনের ঘটনা এটা? এটা এখনো বেরাচ্ছে, মানে কখন কি সময় ও যে আসছে আর কোন রাস্তায় যাচ্ছে ওইটা তো বলা যাবে না, কিন্তু ও বেরাচ্ছে। এই কাছে পিঠেই আছে এখন? হ্যাঁ, কাছাকাছি আছে। আরে বাহ, এটা একটা চূড়ান্ত একটা গল্প শোনা গেল যে আশেপাশে কিন্তু চিতাবাঘ বেরোতে পারে। এটা হচ্ছে এদের টর্চ, এটা সবসময় রাখে হাই ফোকাস টর্চ, যাতে দূর অব্দি দেখা যায়, কারণ এখানে প্রায় জঙ্গলি জানোয়ার সব চলে আসে। এটা রাতের মেনু, তার মধ্যে এটা হচ্ছে দেশি চিকেন, এটা রুটি, আর এটা হচ্ছে রায়তা। এটা হলো কিচ্ছু না, বাটেনি, জাস্ট আস্ত দারচিনি দিয়েছে, লবঙ্গ দিয়ে দিয়েছে, আর ভাত থেকে একটা অদ্ভুত একটা স্মেল আসছে। চিকেনটা দেখেই অসাধারণ লাগছে। খুব সাধারণ জায়গা, খুব সাধারণভাবে জায়গাটা তৈরি করেছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে আত্মিক যে মানে ডেডিকেশন যে করার জন্য, যে আমি ভালো করে এদেরকে ট্রিট করব, সেটা যেন সব কিছুর মধ্যে মিশে আছে। তাকে দাও তো, হাসি করে দাও, স্মাইল স্মাইল, গুতু স্মাইল। এদের মধ্যে বুঝলি আরাম সব থেকে বেশি, এই পাটা একটুখানি সেকলে পরেই কি আরাম লাগছে। এটা হচ্ছে রুমের পিছন দিকটা, যেদিকে বাথরুমটা আছে। রাত্রিবেলা দিকটা পুরো গুটগুটে অন্ধকার থাকে, দেখো। রাত 11টা বাজে, সবকিছু ওভার, ডিনার হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম, দেশি চিকেন খেলাম রাত্রিবেলা, সেটা খুব ভালো বানিয়েছিল। তারপর ঘুমানোর পালা। অলরেডি স্যার তো খেয়ে শুয়েও পড়েছে, ওই দেখো ঘুমোচ্ছে। তো কালকে আমরা এখান থেকে বেরোচ্ছি আর যাচ্ছি তাজপুর। তো কালকে দেখা হচ্ছে তাজপুরে, আর সকালবেলা এখান থেকে বেরোনো থেকে তাজপুর অব্দি জার্নিটা তোমাদের দেখাবো। তো আজকের জন্য চলো গুড নাইট, কালকে দেখা হচ্ছে, টাটা। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।